নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম ও ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর শুরুটা দেখেই আশা করি বুঝে গেছো যে আজ কি হতে চলেছে। হ্যাঁ, আজ আমি বাড়িতে একটা ছোট্টখাট্টো পিঠেপুলির উৎসব করতে চলেছি। আয়োজন যখন সাধারণের থেকে একটু উপরে থাকে তখন তাকে উৎসব বলা যেতেই পারে, কি বলো? পিঠেপুলি বানানোর সরঞ্জাম তো এসে হাজির, এবার শুধু তৈরি করার পালা। মামুনি ওদিকে নারকেল কুড়িয়ে দিচ্ছে আর আমি পুরের জন্য ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটু জল দিলাম আর নুন আর একটু ঘি। এবার এগুলো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো। তোমাদেরকে তো বলাই হয়নি আজ আমি কি পিঠে বানাতে চলেছি। আজকের মেনুতে থাকছে, মানে পিঠের মেনুতে থাকছে গোকুল পিঠে, পাটিসাপটা, ক্ষীর ভরে দুধ পুলি, নারকেলের পুর ভরা দুধ পুলি, আর থাকছে দুধে ভেজানো চুষি পিঠে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে মামুনি আর আমি দুজন মিলে লেগে পড়েছি। কটার সময় এই সব কিছুর আয়োজন শেষ হবে সেটা বলা বড্ড মুশকিল। তবে যাই হোক না কেন, একবার যখন ভেবে নিয়েছি এই পিঠেগুলো বানাবো আজকে, তখন বানিয়েই ছাড়বো। ওদিকে গরম জলে চালের গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি, নরম হবে। আর এদিকে না ক্ষীরটাও প্রায় তৈরি হয়ে এসেছে। এটা এখন একটু নরম মনে হচ্ছে, কিন্তু যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে আর একটু জমে যাবে। ক্ষীরটা না থালাতে ঢালার আগে সেই থালাতে একটু ঘি মাখিয়ে রেখেছি, থালার মধ্যে একটু ছড়িয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তৈরি হয়ে গেল প্রথম পিঠের প্রথম পুর, মানে যে দুধ পুলিতে ক্ষীর ভরে করব সেই দুধ পুলির ক্ষীরটা মানে পুরটা তৈরি হয়ে গেল। তো এটা একটু ঠান্ডা হতে হবে, না হলে তো ধরা মুশকিল। নারকেলের পুর ভরা দুধ পুলিও বানাতে চলেছি, আর সেই জন্য কুড়িয়ে রাখা নারকেল কড়াইতে দিয়ে দিল। তার মধ্যে দিয়ে দেবে মিষ্টি, আর মিষ্টির জন্য এখানে ব্যবহার করছে খেজুরের ঝোলা গুড়। এই পুর বানাতে চিনির ব্যবহার হবে না। নারকেলের সাথে গুড়টা না হাত দিয়েই প্রথমে ভালো করে মেখে নিল। মামুনির মনে হচ্ছে আর একটু গুড় লাগবে, সেই জন্য আরও কিছুটা পরিমাণে ঝোলা গুড় এর মধ্যে দিয়ে এবার যেভাবে পুর তৈরি করে, মানে খুন্তি দিয়ে নেড়ে 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 একটা পাক আসবে, তারপর এই পুরটাও তৈরি হয়ে যাবে। অন্যদিকে চুষি পিঠের জন্য যে চালের গুঁড়ো গরম জলে ভিজিয়ে রেখেছি তার সময় হয়ে গেছে কড়াই থেকে নেমে আসার। এখনও বেশ গরম রয়েছে, কিন্তু এইভাবেই মানে এরকম গরম থাকতে থাকতেই হালকা হালকা করে মাখাটা শুরু করে দিতে হবে, তা না হলে এই চালের গুঁড়ো আবার শক্ত হয়ে যাবে, তখন ভালো করে মাখাও যাবে না, আর সেটা থেকে তৈরি পিঠে মানে যে চুষি পিঠে বানাবো সেটা ভালোও হবে না। তাই এরকম গরম থাকতে থাকতেই একটু সাবধানে ভালো করে মেখে নিতে হবে, আর মাখাটা খুব মসৃণ তৈরি করে নিতে হবে, যাতে যে মণ্ডটা তৈরি হচ্ছে সেটা সফট থাকে। আর যেহেতু এটা চালের আটার তৈরি হচ্ছে, সেই জন্য না খুব তাড়াতাড়ি ময়েশ্চারটা টেনে নেবে। তাই একটা ভেজা সুতির কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, এই ধরো 10-15 মিনিটের জন্য, জিনিসটাকে সেট হওয়ার জন্য। আর এদিকে যে নারকেলের পুরটা মামুনি তৈরি করছিল সেটাও তৈরি হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নিচ্ছে। পুলি পিঠে বানানোর জন্য 2 ধরনের পুর তৈরি হয়ে গেল। এবার চালের গুঁড়োটা তো মাখতে হবে গরম জল দিয়ে, সেই জন্য গরম জলটাও বসানো হয়ে গেছে। এটা ফুটে উঠলে আটাটা মানে চালের আটাটা মাখা শুরু হবে। চারিদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে, অবস্থা বড্ড খারাপ। এদিকে এখন আমি গোকুল পিঠে বানাবো, আর সেই জন্য দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। এই নারকেল কুড়োটা প্রথমে 2 থেকে 3 মিনিট মতো এইভাবেই মানে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করব, লো ফ্লেমে, অবশ্যই লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এবার গুড়ের সাথে এই নারকেলের একটা পাক আনতে হবে। যতক্ষণ না গুড় মেল্ট হচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করব। এদিকে মামুনি পুলি পিঠে বানানোর জন্য ওই যে গরম জলটা বসিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চালের গুঁড়ো মেখে নিচ্ছে, আর এদিকে পুরগুলো তো তৈরি হয়ে গেছে, আর আমি এদিকে গোকুল পিঠে বানানোর প্রস্তুতি শুরু করেছি। গরম তাপে গুড় হালকা হালকা করে গলতে শুরু করেছে,
কিছুক্ষণ সময় লাগে, কিন্তু এরকম অনবরত নাড়াচাড়া করতে করতে ওই 1-2 মিনিটের মধ্যে গুড় গলে যাবে। তো ওটা ওদিকে তৈরি হচ্ছে। আর এখানে আমি যে চুষি পিঠে বানানোর জন্য মণ্ডটা মেখে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু কেটে নিলাম। আর অবশ্যই সেটা আবার ঢেকে রাখতে হবে, মানে পুরো মণ্ডটা ভেজা কাপড়ে আবার ঢেকে রাখতে হবে। এবার এখান থেকে চুষি পিঠে যেভাবে বানাই সেরকম ছোট ছোট করে চুষিগুলো প্রথমে বানিয়ে নেব। এই চুষি বানাতে বড্ড সময় লাগে। এখন মনে হচ্ছে কালকে রাত্রে যদি চুষিগুলো বানিয়ে রাখা যেত তাহলে বড্ড সুবিধে হতো। যাই হোক, কোনো ব্যাপার না, একবার যখন শুরু করেছি শেষ তো করেই ছাড়বো। পাশাপাশি গোকুল পিঠের জন্য যে নারকেল এবং গুড়ের যে পাকটা এসেছে সেটা প্রায় তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এবার এই গুড়, নারকেল, খোয়া ক্ষীর এই সব কিছু একসাথে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর দেখো একটা সুন্দর ঝরঝরে ভাব যখন আসবে তখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এটা তো এখন ভীষণ গরম, কোনোভাবেই এখান থেকে মণ্ড তৈরি করা যাবে না, সেই কারণে এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে কড়াইতে বসিয়ে দিচ্ছি দুধ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব আর হালকা একটু ঘন করে নেব। এই দুধটা আমি যে চুষি পিঠে বানাবো সেই জন্য গরম করছি। অন্যদিকে গোকুল পিঠের জন্য যে নারকেল ক্ষীরের পুরটা সেটা না হাত ছোঁয়া মতো ঠান্ডা হয়ে গেছে, তাই এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে ঝরঝরে যে ভাবটা হয়েছে সেটা আবার একটা মাখো মাখো ভাবে চলে আসে। আর যেহেতু নারকেল রয়েছে, ক্ষীর রয়েছে, ওই আঠালো ভাবটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপর সেখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে ঠিক এইভাবে ঠেসে ঠেসে ওই যে প্যারা হয় সেই প্যারার আকারে শেপ দিয়ে নেব। দেখো গোকুল পিঠের পুরটা প্যারার আকারে তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে চুষিগুলো আমার তৈরি হয়ে গেছে। আর চুষির জন্য যে দুধটা বসিয়েছিলাম সেটাও ফুটে বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। খুব বেশি ঘন করব না, কারণ এগুলো তো চালের তৈরি না, দুধটা এমনিই পরে ঘন করে দেবে। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সেই তৈরি করা চুষি দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। তবে একটা কথা তোমাদেরকে বলি, চুষি তৈরি করার সময় না ওর মধ্যে হালকা একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবে, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। এবার সামান্য একটু চিনি দিলাম, খুব বেশি পরিমাণ চিনি দিইনি, কারণ আমি এর মধ্যে পাটালি গুঁড়ো ব্যবহার করব। যেহেতু চিনিটা দিয়েছি তাই একটু নাড়াচাড়া করছি যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে। আর অনবরত সবসময় এই পিঠে নাড়ার দরকার পড়ে না, মাঝে মধ্যে ওই 1-2 মিনিট অন্তর অন্তর একটু নেড়ে দিলেই হয়ে যায়। আর এদিকে গোকুল পিঠে বানানোর জন্য যে ব্যাটারটা সেটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে ময়দা, চালের গুঁড়ো, একটু নুন দিয়েছি আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে দুধ দিয়েও তোমরা ব্যাটারটা তৈরি করতে পারো, আমি আজকে জল দিয়েই গুলে নিচ্ছি। আর এদিকে 6-7 মিনিট চুষি দিয়ে দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। আর এখন সময়টাই তো খেজুরের গুড়ের, পিঠে, পুলি, পায়েস সব কিছুতেই খেজুরের গুড় দিয়েই করা হবে এখন। আর খেজুরের গুড় দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই জাস্ট অন্য লেভেলে পৌঁছে যায়। আচ্ছা, এর মধ্যে না আমি একটু খোয়া ক্ষীরও দিয়ে দিচ্ছি, তাহলে এর স্বাদটা আরও বাড়বে। দুধের মধ্যে যখন গুড় এবং ক্ষীর মেশাবো তখন অবশ্যই কিন্তু ফ্লেমটা বন্ধ করে দেব, তা না হলে বলা তো যায় না দুধ কেটে যেতে পারে। ফ্লেম অফ করে যদি মেশাও তাহলে কোনোভাবেই আর দুধ কাটবে না। আর প্রচণ্ড গরম রয়েছে, তো এই গরমে ক্ষীর এবং দুধ দুটাই খুব সুন্দর মেল্ট হয়ে যাবে। ওদিকে আমি ঢাকা দিয়ে রেখেছি চুষি পিঠেটা, কিছুক্ষণ ঢাকায় থাকুক। এদিকে গোকুল পিঠে বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম করে নিচ্ছি। আর যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে একটা একটা করে ওই যে নারকেলের প্যারার মতো তৈরি করে রেখেছি সেটা ডিপ করে এই গরম তেলের মধ্যে ভেজে নেব। আচ্ছা, ব্যাটারটা তৈরি করবে এমনই যাতে খুব ঘন নয় আবার খুব পাতলাও নয়। খুব ঘন হলে না ব্যাটারটা মোটা হয়ে যাবে, আর পাতলা হলে আবার ভালোভাবে ব্যাটারটা গায়ের মধ্যে বসবে না। সেই জন্য ব্যাটারের ঘনত্বটা একটু বুঝে করতে হবে। আর এদিকে গোকুল পিঠেগুলো দেখো আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে উল্টে পাল্টে। এদিকে আমার গোকুল পিঠের ভাজার কাজ চলছে আর চুষি পিঠে তো হয়ে গেছে। অন্যদিকে মামুনি পুলি পিঠে বানানোর জন্য পুর ভরে পুলি পিঠেগুলো তৈরি করছে। এদিকে ক্ষীরের যে পুলিটা সেটা হয়ে গেছে, এখন বানাচ্ছে নারকেলের পুর ভরা যে পুলি পিঠে সেটা। আর আমি এখানে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি।
দিয়েছি চালের গুঁড়ো, ময়দা, সুজি আর চিনি, সামান্য একটু নুনও দেব। এবার এটাকে দুধ দিয়ে গুলে নেব। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, মানে গরম দুধে কখনো এই ব্যাটারটা কিন্তু তৈরি করবে না। অল্প অল্প করে দুধ মিশিয়ে না ব্যাটারটা তৈরি করছি, তাহলে ব্যাটারটা পারফেক্ট তৈরি হবে। একবারে বেশি পরিমাণে দুধ দিয়ে দিলে সেটা আবার পাতলা তৈরি হয়ে যাবে, তখন আবার চালের গুঁড়ো মেশাতে হবে, ময়দা মেশাতে হবে। সেই জন্য দুধটা আমি আস্তে আস্তে করেই মেশাচ্ছি যাতে ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়। পাটিসাপটার ব্যাটারটা দারুণ করে ফেটিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। এতে চালের গুঁড়ো, সুজি এগুলো সব নরম হয়ে ফুলে উঠবে। এদিকে চলছে গোকুল পিঠে ভাজার কাজ, আর অন্যদিকে দুধ পুলির মধ্যে পড়ে গেল পাটালি গুড়। এদিকে আমারও সবগুলো পিঠে মানে গোকুল পিঠে ভাজা হয়ে গেছে, এখনও বেশ অনেকটা কাজ বাকি আছে। এই রস বানাবো, পাটিসাপটা বানাবো, নারকেলের পুর ভরা দুধ পুলি তৈরি হবে, আরও অনেক কাজ আছে। চলো, এদিকে দুধটার মধ্যে দেখো গুড়টা মেল্ট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা হচ্ছে সেই দুধ পুলি যার মধ্যে ক্ষীরের পুর ভরা হয়েছে। এখানে দুধটা একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই জমে যাবে। আর তাছাড়া যে আরেকটা পুর ভরা পুলি তৈরি হবে তার দুধটা একদম ঘন করা হবে, সেই কারণে এটা একটু অন্যরকম রাখা হয়েছে। এদিকে গোকুল পিঠের রসটাও বানিয়ে নিচ্ছি। জলটা ফুটে ওঠার পর চিনি, একটু এলাচি দিয়ে দিলাম, তাহলে গন্ধটা ভালো আসবে। তারপর এর মধ্যে দেব পাটালি গুড় এবং ঝোলা গুড়। দুটো গুড় দিয়ে আজকের এই রসটা আমি তৈরি করব, মানে অসাধারণ তৈরি হতে চলেছে। এই গোকুল পিঠে কিন্তু দুধে ডুবিয়েও হয়, তবে আজ যেহেতু সব দুধ হয়ে যাচ্ছে না, তো এটাকে আমি একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি। এইভাবেও খুব ভালো লাগে খেতে। এতগুলো দুধের পিঠে তৈরি হয়েছে, তখন মুখের স্বাদটাকে একটু চেঞ্জ করার জন্য এই পিঠেটা ভীষণ কাজে লাগবে। মামনি কিন্তু নারকেলের পুর ভরতেও শুরু করে দিয়েছে পুলির ভিতর। আর আমি যে রসটা তৈরি করলাম গোকুল পিঠের জন্য, সেটাকে একটু ঠান্ডা করে নেব। এখন খুব গরম রয়েছে, তো এখন সেই ভাজা পিঠেগুলো এর মধ্যে দেবো না, একটু ঠান্ডা হোক। ততক্ষণ আমি পাটিসাপটাটা বানিয়ে নিচ্ছি। তো একটা ননস্টিকের প্যান বসিয়েছি। এমনি প্যানেও হয়, তবে ননস্টিকের প্যানে না আটকে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, ভালো হয় আর কি। একটু ঘি দিয়ে মেল্ট করে নিলাম। তারপর ওই হাতা দিয়ে 1 হাতা মতো গোলা এর মধ্যে দিয়ে সেন্টারে দিয়েছি। তারপর একটু ছড়িয়ে নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দিলাম। এই পুরটার মধ্যে আমি ক্ষীর এবং নারকেল দুটোই ব্যবহার করেছি। আর এই দুটো দিয়েই যদি মানে ক্ষীর আর নারকেল দিয়ে যদি পাটিসাপটার পুরটা তৈরি করা হয় না, সেই পাটিসাপটাটা খেতে অসাধারণ লাগে। আর তোমাদেরকে একটা কথা বলবো, সাদা তেলের পরিবর্তে যদি একটু ঘি ব্রাশ করে নাও তাওয়ার মধ্যে, তারপর যদি পাটিসাপটার গোলাটা দাও, সেই পাটিসাপটাটা খেতে অসাধারণ লাগে। কারণ তার মধ্যে একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার আসে, আর ভেতরে থাকে নারকেল আর ক্ষীরের পুর। এইভাবে একদিন বানিয়ে দেখো পাটিসাপটা, আর আমাকে কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। ওদিকের বার্নারে দেখতে পাচ্ছ ওটা দুধ গরম হচ্ছে, মামনি ওদিকে দুধটা গরম করছে, ওই যে নারকেলের পুর ভরেছে সেই পুলি পিঠে তৈরির জন্য। তো আমি একটা একটা করে এদিকে পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি। অন্যদিকে দুধে নারকেলের পুর ভরা পুলি পিঠাও তৈরি। সবগুলো পিঠে তো তৈরি করেই ফেললাম, আর এখন ঘড়িতে বাজছে সন্ধে 7টা, মানে দুপুর 1টা থেকে সন্ধে 7টা পর্যন্ত আমাদের চললো এই পিঠে বানানোর পর্ব। আমার আজকের বানানো পিঠেগুলোর মধ্যে তোমার পছন্দের পিঠে কোনটি কমেন্টে অবশ্যই জানিও। তার সাথে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অন্তত করো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এই যে এতগুলো পিঠে পুলি বানানো হলো, কি পরিমাণ বাসন সিঙ্কে জমা হয়েছে বুঝতে পারছো তো? এর পরের 1 ঘন্টা সময় যাবে সেই সিঙ্কের বাসন পরিষ্কার করতে। চলো, আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় পজিটিভ থেকো। আজ আসি।